তো হ্যালো গাইজ, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। টাটকা টাটকা গরম দিয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো গরমকালে কাজ করলে তো গরম লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, কতটা যে কষ্ট লাগে আর কতটা যে গরম লাগে সেটা একমাত্র যারা ক্যাটারিং করতে যায় তারা একমাত্র বোঝে। কারণ উপরে ফ্যানটা শুধুমাত্র যারা বসে খায় তাদের জন্য, কিন্তু আমাদের জন্য কোনো রকম ফ্যানের ব্যবস্থা নেই। তো যাই হোক, রীতিমতন আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে কাজ মাছ পুরোটা কমপ্লিট করে নিয়ে আমরা সবাই মিলে কফি খাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা সব বন্ধুরা কেমনভাবে মজা করি। তো প্রথমে আমাদের ড্রেস কোড ছিল পাঞ্জাবিটা, কিন্তু পাঞ্জাবি পরে কাজ করা একদমই তাই আমরা ঠিক করলাম পাঞ্জাবি পরবো না, আমরা স্যান্ডো গেঞ্জি পরে বা খালি গায়ে কাজ করবো। তো যাই হোক, এখনও সেই সিস্টেমটা চালু হয়নি বলে করতে পারলাম না। তো মাসিকে হাই করে স্বাগত করে তোমাদের সবার সঙ্গে পরিচয় করালাম। মাসি হচ্ছে আমার মায়ের থেকেও বেশি ভালো, কারণ আমাকে অনেকটা খুব ভালোবাসে। তো এই করতে করতে মাসির সঙ্গে একটু নাচফাচও করে নিলাম, কারণ এত জোরে বক্স বাজছিল যে গরমে মানে একদিকে বক্স বাজছে, একদিকে গরম লাগছে, একদিকে কাজ করতে হবে, সব ভেবে মানে আমি কোমায় চলে গেছিলাম মোটামুটি। তো যাই হোক, মাসির সঙ্গে একটু নাচানাচি করে নিলাম। এবং আমরা সবাই প্রথম কথা আগেই বলে রাখি, আমরা কাজ করতে গেলে খুব মজা করি। কারণ টাকাটা মানে 250 টাকাটা বড় কথা নয়, আমরা কাজ করতে গিয়ে মজা করি। এই মজাটার জন্য আমরা সবাই কাজ করতে যাই। তারপর দেখুন, পাতাগুলো আমি একা একাই সব কাটছিলাম, কিন্তু আমাকে এসে আমার এই ছোট্ট ভাইটা হেল্প করছিল। আর সবাই বসে বসে ফোন টিপছে, গরমে সবাই কষ্ট পাচ্ছে, সবাই বলছে বাড়ি চলে যাবো। তো ছোটো ভাই আমাকে ভালোবেসে আবার কফি এনে দিচ্ছে, বলছে দাদা কফি খাবে? বললাম নিয়ে আসো। তো আমাকে এনে কফি দিল। যাই হোক, থ্যাংক ইউ ভাই। তো তারপরে মাসি আবার আমার জন্য কফি নিয়ে আসতো। দেখুন কত ভালো মানুষটা, আমাদের সবাইকে 1 কাপ করে কফি খাওয়ালো। কিন্তু কফি আমরা খাবো না, কারণ এত গরমে বারবার কফি খাওয়া যায় না। তো হাতে করে যখন নিয়ে এসছে কফিটা, তো আমাদেরকে খেতেই হবে। তো যাই হোক, কফিটা খাই। আমরা মোটামুটি 7টার মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু গরমের কারণে আমরা মানে কোনো কাজ করছিলাম না। সেকেন্ড কথা হচ্ছে, কোনো লোকজনও আসেনি। তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ মাজ আমরা গুছিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার ব্যাচটা শুরু হয়ে গেলো, কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছিলো। আর এই হচ্ছে আমাদের ড্রেস। লাস্টে আমরা ঠিক করলাম সবাই মিলে গেঞ্জি পরবো। আর লাল গেঞ্জি আমার খুব ফেভারিট, আর এই গেঞ্জিটা পরে কাজ করলে গরমটা কম লাগে। তারপরে রীতিমতন কাজ হচ্ছে, দেখুন কেমন কাজ হচ্ছে। সবাই চুপচাপ দাঁড়িয়েছে, কারণ কেউই ঠিকঠাক খেতে আসছে না। এ আসছে, ও আসছে, ও আসছে, এ আসছে, এইভাবেই টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে কাজ। আমরা যে ক্যাটারিং করি এতে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমরা যারা যারা ক্যাটারিং করি তারা সবাই হচ্ছে আমাদের মতন, মানে আমরা সবাই সমান, কারোর মনে হিংসা নেই, রাগ নেই। এই জন্য আমাদের এই পুরো সার্কেলটা একসাথে সবসময় আমরা কাজ করি। তো যাই হোক, হচ্ছে আমাদের আর কি কি বলবো, আমরা যেখানে যেখানে ভাত শেষ হয়ে যায় তো আমরা এত ভালো ক্যাটারিং এর সার্ভিস দিই যে সে বাড়ির ভাত রান্না করার দায়িত্বটা আমরা নিই। তো এরকম ভালো ক্যাটারিং আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেওয়া, দেশের মালিককে রেখে দেয়। আমরা রান্নাও করে দিই, আবার খাবার খাই দিই, তাই না? আসলে নিজেদের মতো অনুষ্ঠানটা ছিল বলে সবাই একটু দেরি করে খেতে বসছিলো, সেই কারণে মাসিরাও চলে গিয়েছিলো। তো ভাত শর্ট পড়েছিল বলে আমরা রান্না করে নিলাম। আর এদিকে আমাদের ভাইরা খেয়ে নিচ্ছিলো, কারণ প্রায় 1টা 1টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো মানুষজন বাকি আছে বলে ওরা আর ভেতরে বসে খেতে পায়নি। তো আমরাও সবাই খেয়ে নেবো। তো আমাদের মতন মানুষদের সঙ্গে কাজ করতে হলে বা কাজ করাতে হলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা কিন্তু খুব ভালো সার্ভিস করি আর মানুষকে খুব যত্ন করে ভালোবেসে খাওয়াই। টাটা।